2026 সালে উপবৃত্তির টাকা দেওয়া নিয়ে বেশ বড়সড় নাটক হচ্ছে। উপবৃত্তির টাকা কবে পাবে এই প্রশ্নের জন্য আমরা সারাদিন রাত ঘুরে ফিরে থাকি। এই প্রশ্ন করে ভাই উপবৃত্তি টাকা কখন দিবে, আমার তো দেয় না, অন্যান্যরা পেয়ে গেছে, অন্যান্য জেলার স্কুল বিভিন্ন জায়গায় স্টুডেন্টরা পেয়ে গেছে, আমরা বিভিন্ন গ্রুপগুলোতে দেখতে পাই। এখানে বিভিন্ন কারণ উপবৃত্তির টাকা শিক্ষার্থীরা অনেকে পাচ্ছে না, আবার অনেকে পাবে, এটা ওয়েট করতে হবে। আসলে আমি বলবো আজকে কবে কি পাবে এবং যারা পাবে না তারা কেন পাবে না এবং তারা কিভাবে টাকাগুলো পেতে পারে। প্রথমত অবশ্যই উপবৃত্তি পাওয়ার জন্য উপবৃত্তির জন্য আবেদন সহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং উপবৃত্তির জন্য যোগ্য হতে হবে। তো উপবৃত্তির আবেদন বিভিন্ন সময় চলমান থাকে, যেমন বর্তমানে বেশ কয়েকটা আর্থিক অনুদানের আবেদন চলছে, শেষ হয়ে যাবে প্রায়। এছাড়া বিভিন্ন সময় সমন্বিত উপবৃত্তি সহ সংখ্যালঘু উপবৃত্তির আবেদনও বর্তমানে চলছে। তো এগুলো আবেদন টাইম টু টাইম শিক্ষার্থীকে করতে হবে। ঠিক আছে, আবেদন করা আবেদন ওইটা একটা আলাদা সেক্টর। টাকা নিয়ে আমরা কথা বলি। প্রথমত 2025 যে সেকশনটা রয়েছে, 2025-এ কিন্তু দুইবার টাকা দেয়। কিভাবে টাকা দিয়েছে তারা? জানুয়ারি থেকে জুন পর্যন্ত 6 মাসের এবং জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 6 মাসের। তো এই যে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এবং 2026-এর জানুয়ারি থেকে জুন পর্যন্ত, এটাকে কিন্তু একটা অর্থ বছর বলে। তো অলরেডি যারা 2025-এ একবার টাকা পেয়েছো এবং 2025-এর এই লাস্টের টাকাটা পাও না, অর্থাৎ বকেয়া টাকাটা, এবং 2026-এর টাকা এখনও পাও নাই, তাদেরকে আমরা বলছি তোমরা টাকা পাবা, তোমরা কনফার্ম থাকো। হয়তোবা কোনো কারণে দেরি হচ্ছে। 2 নম্বরে, এমন হইতে পারে যে তোমার স্কুলে অন্যান্যরা পেয়ে গেছে, তুমি পাও না, সেক্ষেত্রে একটা ঘটনা আলাদা, সেই ঘটনা আমি একটু বলছি। বাট ওভারঅল বকেয়া টাকাগুলো বিভিন্ন জায়গায় দেওয়া শুরু করছে এবং দিচ্ছেও তারা। কোনো কোনো ক্ষেত্রে একটু বিঘ্নতা ঘটছে এবং সামনে ঠিক হয়ে যাবে। বর্তমানে ঈদের আগে এই উপবৃত্তির টাকার বিষয়গুলো খুব বেশি ছাড়া হবে না। বেশ কয়েকটা কারণ রয়েছে, যার মধ্যে এখানে শিক্ষকদের বেতন থেকে শুরু করে বাকি বিষয়গুলো রয়েছে। অর্থ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় সেগুলোর সমন্বয় করছে। ঈদের পরে এই টাকাগুলো তোমরা পেয়ে যাবা। তবে যারা টাকাগুলো বিভিন্ন স্কুলের অন্যান্যরা পেয়েছো, তোমরা পাও নাই, অথবা অনেকেই পেয়েছে বাট তুমি কোনো কারণে পাও নাই, এরকম যদি হয় তাহলে দুইটা বিষয় ঘটতে পারে। এক হচ্ছে যে তোমার টাকাটা ফেরত চলে গেছে, হয়তোবা শিক্ষা মন্ত্রণালয়ের কোনো ভুলে, অথবা, এবং যদি এই ভুল হয় তাহলে তুমি টাকাটা ফেরত পাবা, তুমি পাবা টাকাটা। আর যদি এমন হয় যে তোমার কোনো তথ্যজনিত কারণে তোমার টাকাটা ফেরত চলে গেছে, সেক্ষেত্রে তোমার তথ্য সংশোধন করা লাগতে পারে। মূলত এইসব ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের সহযোগিতা করার তেমন কোনো কিছু নেই, আবার শিক্ষকরা খুব বেশি গায়ে লাগায় না। এই জায়গায় তোমাদের কী করণীয় সেটা বলে দেয়। এখানে অবশ্যই শিক্ষা মন্ত্রণালয় থেকে নোটিশ প্রকাশ করবে যে কাদের কাদের উপবৃত্তির তথ্যগুলো ভুল ছিল, বিশেষ করে তোমাদের নাম্বার, পেমেন্ট নাম্বার সম্পর্কিত সমস্যাগুলো বেশি পরিলক্ষিত। তো এই পয়েন্টে শিক্ষকরাই সহযোগিতা করবে, তারা এগুলো সমাধান করে দিবে, তাদের সেই অ্যাক্সেস আছে এবং সমাধান করলে তারা এটা, তখন তুমি টাকাটা পাবা যদি সমস্যা এটা হয়। আর যদি সমস্যা হয় যদি শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত কোনো বিষয়, তখন তার কোনো কিছু করার থাকবে না। তো আপাতত এই হচ্ছে উপবৃত্তির বিষয়গুলো। এবং এখানে একটা কথা, একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলতে চাই, উপবৃত্তির টাকা কিন্তু 2025-এর জুলাই থেকে ডিসেম্বরের টাকাটা তোমরা পাইছো, অনেকে অনেকে পাবা। আর 2026-এ যে টাকাটা রয়েছে জানুয়ারি থেকে জুন পর্যন্ত, এই 6 মাসের টাকা, সেটাও অনেক জায়গায় দেওয়া হচ্ছে। যতটুকু আমরা শুনেছি এটা একদম মোটামুটি দেওয়া হয়তো বা জুন জুলাইয়ের দিকে তোমাদেরকে প্রপারলি দেওয়া হবে। ঠিক আছে, টোটাল 1 বছর, অর্থ বছর ধরে ধরে টাকা দেওয়া হয়। সো এই যে 6 মাসে যে কয় টাকা যারা যারা পাবা, 1,000, 2,000, 5,000, 7,000, 10,000, 12,000, এই টাকাগুলো তোমাদের অ্যাকাউন্টে চলে যাবে। সতর্কতার সহিত বলতে চাই, কোনোভাবেই টাকা, যদি তোমার উপবৃত্তি তুমি যোগ্য হও, টাকা পাও, তোমার কিন্তু কেউ ফোন দিবে না, কেউ তোমার কাছে কোনো পিন নাম্বার পাসওয়ার্ড চাইবে না। অটোমেটিক্যালি তোমার মোবাইলে টাকা চলে যাবে, তুমি উঠাইয়া সেটা দিয়ে নিজের কাজে ব্যবহার করতে পারবা। অর্থাৎ এটার জন্য কোনো অনুমতি বা কেউ তোমার কাছ থেকে কোনো কিছু চাইবে না। তো প্রতারণার সামিল কেউ হয়েও না, এটা রিকোয়েস্ট থাকবে। তারপর তো এটা হচ্ছে উপবৃত্তি নিয়ে